ووصينا الإنسان بوالديه إحسانا আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, এই জমিনের মধ্যে তুমি তোমাদের মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও। কার লগে ভালো ব্যবহার? মা বাবার লগে। মা বাবার লগে বাইরে জোয়ান মা বাবা দুয়ার দরজা, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করো আল্লাহ দরবার, সেই দোয়া কোন সময় ঘুরিয়ে আইলা না সুবহানাল্লাহ। বন্দা জমিন বন্ধ কর গুলি মিস হয়ে যায়, কিন্তু মা বাবার দোয়া কোন সময় মিস হয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলকামার বাড়িতে আইসো। আলকামার বাড়িতে যাওয়ার পরে দেখেন আলকামা এই পরিমাণ অবস্থা, তলকিন দিতরা কলিমার তলকিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আলী দেখেন আলকামার চেষ্টা করেন কলিমা পড়িতা, কিন্তু লগে লগে আলকামার জবানটা বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেন, সম্ভব হয় না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে ইয়া জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামা মরণাপন্ন অবস্থায় আমরা কলিমার তলকিন দিলাম, কলিমা পড়িতা, কিন্তু লগে লগে আলকামার জবানটা বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিবে ফরমাইলেন, যাও রে, খবর লও আমার আলকামার মা জননী জমিন আসেননি। খবর লওয়ার পরে দেখা গেল আলকামার বিদ্যা মা জননী জমিন আসেন বলে খবর দেও। আল্লাহর হাবিবে ফরমাইল, ও আলকামার মা, তোমার জাদু আলকামার হালত কি তোমারে হইলাও আমল সম্পর্কে? ইয়া রাসূলুল্লাহ, আমার জাদু আলকামার আমল পরিমাণ বালা। রাসূলুল্লাহ ফরমাইল, ও আলকামার মা, যদি তোমার জাদু আলকামার অবস্থা বালা হয়, তাহলে কোন কারণে জবান বন্ধ হয়ে যায়, কলিমা নসিব হয় না। আল্লাহর হাবিবে কলিমার তলকিন দে, আলকামায় চেষ্টা করেন কলিমা পড়িতা, জবান বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিবে জানাইলা, ও আলকামার মা, তোমার জাদুর উপর তোমার কোনো দাবি জমিন আসেনি। ইয়া রাসূলুল্লাহ, কোনো দাবি নাই। শেষ সময় রাসূলুল্লাহ ফরমায়, ও আলকামার মা, যদি তোমার কোনো দাবি নাই, তাহলে কোন কারণে তোমার জাদু আলকামার জবান বন্ধ হয়ে যায়? ইয়া রাসূলুল্লাহ, আমার সামান্য একটা দাবি আছে, এই দাবি আমি মা জননী জমিন ছাড়ব না। এক দাবি। রাসূলুল্লাহ ফরমাইল, আলকামার মা, কোন দাবি আমার কইলাও? ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুর আমার লগে উপরে মাল মায়া, আর আমার জাদুর লগে আমারও মায়া। ইয়া রাসূলুল্লাহ, আমি না খাইলে জাদুয়ে খাইছিল না, আমার জাদুয়ে না খাইলে আমি মায়ের জমিনও খানা খাইছি না। ইয়া রাসূলুল্লাহ, ওলামায়া আসলো, কিন্তু শেষ সময় যখন জমিনও বিবাহ দিলাম, এই বিবির কারণে আমার জাদু জমিনও ধ্বংস হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুর বিবির কারণে জমিনের মধ্যে আমারে জুলুম অত্যাচার করছেন, অনেক দিন করছে। আমি জমিনও কোনো মানুষের হইছি না, আমার জাদুরে জমিনও মানুষে মারবা, আমার জাদুর জমিনও শরম হইব, আমি মায়ের জমিন আঙ্কাজ করে লইছি। ওগো আল্লাহর নবী, আরেক দিনের গঠন হইল, আমার জাদু বাইরা তনে বাড়ির মধ্যে ঢুকছেন, বিবির কথা শুনিয়া আমার জাদু আমার লগে ঝগড়া দরবার আরম্ভ করলা। এক পর্যায়ে রাগান্বিত হইয়া আমার মাথার দরিয়া টান মারিয়া নিয়া আমার যেমনে গাল তাপড় মারছ, লগে লগে একটা দাঁত আপনার ভাঙ্গিয়া জমিন পড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার বালা দাঁত ভাঙ্গিয়া জমিন পড়ে, আমার মুখ তনে জোর জোরাইয়া রক্ত প্রবাহিত হইতে লাগলো, আমার মুখ ফুলে গেল। ওই সময় আমি মায়ের দোয়া করতাম, রে বামুলা, আমার জাদু আলকামায় যদি আমার জন্য ব্যবহারটা করলা, আমি মায়ের দোয়া করি আর আমার জাদু আলকামার বিচার খান আপনি মৌলায় করিলাও। ইয়া রাসূলুল্লাহ, হয়তো ও কারণে আল্লাহ একটাই লইছে। আল্লাহর হাবিবে ফরমাইল, আলকামার মা, তোমার জাদুর উপরে জমিনও খুশ হয়ে যাও, যদি তুমি জমিনও দাবি ছাড়ো না, তোমার জাদু আলকামার জমানে দি কলিমা নসিব হইত না।
বাইরে জোয়ান খারবারি হইলাই, মাস্টার হইলাই, জমিন অফিসার হইলাই, তোমার মা বাবার দাম তোমার কাছে জমিন নাই। বন্দা মারা যাই ভাই, আল্লাহর জন্নত পাওয়া দূরের কথা, জন্নতর খুশবু পাওয়া তোমার জন্য যাই যে নাই। আমার আল্লাহ আমার নবী হাদিস শরীফের মধ্যে ফরমায়, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। যদি বন্দায় জমিন মারে রাজি করিলাই, বাবারে রাজি করিলাই, বন্দা মারা যাইব, আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত দিবা। না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইল, আলকামার মা তোমার জাদুর উপর দাবি ছাড়ো ইয়া রাসূলুল্লাহ, আমি দাবি ছাড়ি আনা সম্ভব নাই। রাসূলুল্লাহ ফরমাইল, আলকামার মারে যদি তোমার আলকামার উপর দাবি ছাড়ো না, তাহলে কোন সময় তোমার জাদু আলকামার জবানে দি কলিমা জারি হইত না। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদু মনিয়ে মারিয়া দাঁত ভাঙ্গিলাইছেন, আমি দাবি ছাড়বো না। আল্লাহর হাবিবে ফরমাইল, আলী যাও জঙ্গল তনে শুকনা লাকড়ি লইয়াও, এখন আমার আলকামারে আমি জমিন জ্বালাই লইতাম। হযরতে আলকামার মায় জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলের শুকনা লাকড়ি দি কি খাম করবাই? রাসূলুল্লাহ ফরমাইল, আলকামার মা তোমার জাদুর উপর দাবি তুমি ছাড়ো রাইলা, আমি ইলা তৈয়া যাওয়া সম্ভব না। আমার জাদু আমার আলকামারে আমি লাকড়ি আনিয়া জ্বালাইয়া জমিন আমি এখনো মারি লইতাম। আলকামার মায়ে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার জাদুরে জ্বালাইবাই, আমি মা জননী জমিনও বরদাস্ত করা সম্ভব হইত না। রাসূলুল্লাহ ফরমাইল, আলকামার মা যদি তোমার বরদাস্ত করা সম্ভব হয় না, তাহলে যখন কিয়ামতের ময়দান আল্লাহ দোজখের আগুনের মধ্যে জ্বালাইবা, তখন তুমি কিরকম আপনার বরদাস্ত করবা? ওই সময় মার দুঃখ লাগি গেছে, আমার চোখের সামনে আমার জাদুরে নবী দিয়ে জ্বালাই লইবা। বাইরে যত ওগলা খেলো মা, সন্তানে যদি মার লগে জমিন মাতে না, ঝগড়া করিয়া যায়। মা যখন জমিন তুলে মারা যায়, ই জাদু মার দ্বার বইয়া জমিন জোরে জোরে গেছে। সন্তানের বাবার লগে সিজিল নাই, বাবার লগে কথাবার্তা জমিল নাই। বাবা মারা যাওয়ার পরে জাদুমণি জমিনও বেউস হয়ে যায়, জমিনও হিট হয়ে যায়। কোন কারণে দুঃখ লাগে রে, আইজনের দিন ধরে আমার মায়ের লগে আমি জমিন বাতিলাম, আমার বাবার লগে জমিন আমি বাতিলাম, আইজ আমার মাই জমিন নাই, বাবা জমিন নাই, আমার মা বাবা জমিন নাই, অন্ধকার খবর চলিয়া গেছে। হযরতে আলকামার মার দুঃখ লাগি গেছে, আমার চোখের সামনে আমার জাদুরে জমিন জ্বালাইবা, আমার জাদুয়ে বরদাস্ত করতেও পারত না। মা যখন আলকামার দ্বারো গেছ, আলকামার মুখেরই চাইছ, আলকামায় খান্দি খান্দি জানাইলা, মা গো, আমি জমিন বিবির কথা শুনিয়া এমন ভুল করার কারণে জমিন আমারে বদুয়া দিছ। আল্লাহর হাবিবে অর্ডার করে লাইছ, জঙ্গল তনে শুকনা লাকড়ি আনিয়ে আমারে জ্বালাই লাইবা। ও মা, আমি তোমার জাদু আলকামা আমারে পেটের মধ্যে তুমি লইছ গো মা, জমিন কষ্ট করিয়া লালন পালন করলাই গো মা, আই যাবি জমিন ভুল করার কারণে তোমার সামনে আমারে নবী দিয়ে জমিল জ্বালাই লাইবা। আমি তোমার জাদু আলকামায় কইয়া আমি জমিন ভুল করছি, আমারে মাফ করিয়া দেও, ক্ষমা করিয়া দেও, আর আমার জন্য দোয়া করো। আল্লাহ কলিমার হালতে আমারে জমিন ধরে তুলি লাইতা, যত হোক না কেন মারে জাদুয়ে মারে কষ্ট দিলে খিত হইল মা, মায়ে জাদুর মুখে দি চাইছ, সবার লগে লগে আলকামার মা জমিল চোখ গুরু বালিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমার জাদু বলি জানতে পারেন না, আমি মা আমার জাদুর উপরে রাজি হইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জাদু বলির জন্য দোয়া করো, আল্লাহ যাতে আমার জাদুরে আল্লাহ আসান দিলাইতা। আল্লাহর হাবিবে দাঁড়াইয়া ফরমাইল, আলকামা আর দেরি করিও না, এখন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে যেমনে কইছো ও সময় আলকামায় ফরমাইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমা পড়ার লগে লগে হযরতে আলকামার মরণ হয়ে যায়। আল্লাহর হাবিবে ফরমাইলাও আমার সাহাবায়ে কেরাম হলাও রে, যদি কোন জন্নতি মানুষ জনতার মধ্যে শরীক হয়ে যায় চাও আমার আলকামার জনতার নামাজও শরীক হয়ে যাও। এর কারণে বাইরে জোয়ান তোমার বিবির কারণে মা বাবার না ফরমানাওলা জমিন বনিও না। তুমি বিদেশের জমিনও আছো, টেলিফোনে বারবার খবর লও তোমার মারে তোমার বিবি খেদমত খতরানি, তোমার বাবার খেদমত খতরানি, তুমি টেকা দেরায় তোমার বিবি খাবাইত্রানি। বাইরে তোমার মা বাবায় জমিনও কইতা নাই বিবিরে মারবাই, কিন্তু মা বাবার যদি দুঃখ লাগি যায় তোমার সারা জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব। আল্লাহর হাবিবে ফরমাইল যদি কোনো মানুষ জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চায় আর রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চায় তাহলে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করো। আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াত এবং রিজেক আল্লাহ বরকত বাড়াইবা। এর বাদে খেয়ে লইয়াও, কারণ 1 ঘন্টাও সময় বাদে হইতে না। দাওয়াতি আলিম লইয়াও কেমন দূর হইতাই রইছে বুধবাই জানি আমি বুধ পাইছি। আচ্ছা মানুষ যাই বাকি বুধ পাইছে আমার আর নমাত ইটা চুক্তি ওয়াজার 1.5 ঘন্টা হয়ে আসছে আর যাব ওইব কারণ ইটা আমার মুফতি আব্দুল ওয়াজির সাহেব ঠিক আছে 40 থেকে 42 সম্পানা চলাম বেঠাও ধন্যবাদ হলেন। আসলে আমরা তো চৌকে মানে না, এর কারণে এর বাদে যে শোনার চান আসলে সজাগ নি খবর ন আনিয়া মাইক দেখাবার নাই বাদে বিয়ানে চইল করব বুঝাইছে। মানুষ যাইতা না চা খাওয়াইছে গুয়া সেমনি হয়ে গেছে হয়েছে না। যাও মানাব ভাই উঠো খানোই হ্যাঁ বললাম আমি আস্তে আস্তে আটাইলি আর দেখিতা আমার আচ্ছা হয়েছে আমি বাট বুঝিলে তোরা দূরে সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا একে বরাবর নেকি নাই ঠেকি যদি হাসরে আশা রাখি পার হইতাম রাসূলুল্লাহর খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী আসেন কানে শুনলাম চৌকে মুরা দেখলাম না, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে তওবা করো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বিশ্বাসী বান্দা বান্দি হল, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা জমিন আন্তরিকতার সহিত খালিস নিয়তে সরল মনে আল্লাহর দরবারে তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের तमाम গুনাহে মাফ করে দিলাই। মহম্মদ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াসসালামে জমিনের মধ্যে রোজানা 100 বার জমিন তওবা করতা, বাইরে তওবা করলে লাভ হইব, গুনার কাম নাই সবর কাম। বান্দায় গুনাহ করিয়া আল্লাহর দরবারে যদি গুনারের সামনে রাখিয়া তওবা করে, আল্লাহ তওবা হারিরে জমিন বড় পছন্দ করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আল্লাহর হাবিব আলাইহিস সালাম এক রাত আমার ঘর, আমার হুজরার মধ্যে নবীজির আর আমার বাড়ি আসলো। নবীজি আমরার মা হলর ঘর বাটি বাটি রইতা। যেদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর নবীজির বাড়ি আসলো, ঘুমাইছে অর্ধেক রাইত হইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওজাগ হইয়া দেখুন নবীজি দাঁড়ো নাই। তখন মনে আইছে, মনে হয় নবীজি আরো কোন বিবির ঘরে গেছেন। তখন তার মনে আইল, আমি তো সপ্তনে কম বয়স নবীজি আমার বিবাহ করলাম, আর আমারে থইয়া মনে আরো কার ঘরে গেছে। ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা তালাশ করছেন, এক বাটে বাটে পাইছেন না। এর বাদে দেখুন নবীজি জান্নাতুল বকির মধ্যে গিয়া দোয়া কথা রাখো না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জান্নাতুল বকির মধ্যে জিয়ারত করেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জান্নাতুল বকির নবীজির পিছনে গেছে। আল্লাহর হাবিবের দোয়া শেষ হইছে, আয়েশা সিদ্দিকায় ফরমায়, আমি দেখলাম নবীজির দুটা চক্ষু বাই জল মুবারক জোর জড়াইয়া বাইর হইয়া। হায় রে হায়, জান্নাতুল বকি দেখার পরে মানুষের চকুর জল বাইর। হাজার হাজার সাহাবায়ে কেরাম জান্নাতুল বকির মধ্যে জমিল ঘুমায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামের সাহাবী জিন্নুরাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় আছো। দেখছেন না নি আজিজ? জান্নাতুল বকির ফজরের নামাজের বাদে, ফজরের নামাজের পরে গেট গুলা রে ভাই, সমস্ত হুজ্জাদে কেরাম হল জান্নাতুল বকির মধ্যে গিয়া মানুষ জিয়ারত করে। আর জান্নাতে মুআল্লা মক্কা শরীফের মধ্যে জিন মসজিদ থেকে সামান্য দূরে প্রতিদিন আসরের নামাজের পরে জান্নাতে মুআল্লার দরজা গেট খোলা হয়। এই জায়গার মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম আছে। আর কে আসো বলে আমাদের সারার মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে খাদিজায় নবীর জন্য জমিন বড় কষ্ট করলা, আল্লাহর হাবিবের জন্য জমিনের মধ্যে বড় মেহনত করলা। ও পরিমাণ মায়া, ও পরিমাণ মহব্বত নবীর লগে আসলো। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যত সময় পর্যন্ত হুজরা মুবারক হইতা না মা খাদিজাতুল কুবরা, অত সময় পর্যন্ত জমিন ঘুমাইতা না। জোরে হোক না সুবহানাল্লাহ। ভাই ডাইনাতে খাও, হালাল খাইতে হইলে ডাইনাতে খাওয়া লাগে, অসুবিধা নেই আপনারা। হ্যাঁ, চা খাইলাম আর তোরা জিকির মারিলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সাহাক লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হ্যালো হ্যালো কথা হারাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইলে কো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবই খারাপ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া দাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিসে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর ২ নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা। কারণ সব ওয়াজ হইতো মা বাবার ওয়াজও দরকার না। কারণ বহু বয়স্ক মা বাপে জমিনে বেজান কষ্ট হতো, সন্তানে মা বাপরে বেজান কষ্ট দেন। ভাই ইনো নাই অন্য জায়গা আমি মাতিয়ার লাইব যার আমার মিডিয়ার ভাই এনেছে এটা ওয়াজ শুনিয়া মানুষের ফায়দা হয় ওই না। একদিন এক জোয়ানে কইছেন হুজুর আমি ৬-৭ মাস হয়েছে আমার মাইর লোকে মাতি না, আর আপনার ওয়াজ শুনিয়ে আমি জানতাম পারছি না, লগে লগে আমার মাইর আমি খুশ করে লিয়েছি। গতিকে ওয়াজ ইউটিউবে ওয়াজ দেওয়া ঠিক আছে, কারণ মানুষে বা বাড়ির মা বোন যারা আসেন এরা ওয়াজ বাজায় মাসলা মাসাইল হন কই ওয়াজ হইতো। কারণ হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমাইন মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন, যার উপরে তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপরে তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। এর কারণে বাইরে জোয়ান মা বাপ যদি নারাজটা হয় তোমার নামাজ রোজা হজ জবার মনে হয় যাও, কোনো হজ আল্লাহ কবুল করতে নাই করবান। মাশাআল্লাহ ও হবে ওয়াজ আমার কবুল হোক, কমল লইয়া আই গেছে বুঝতে আল্লাহ দিলাইছে। আমি মনে মনে হইয়া রাত ৩টা বাজে দাঁড়াবো কমল লইয়া খেওয়াইন না, এন ঘরের দরজা মারিয়া আইসেন নি খবর লোক না হয়ে গেছে শান্তি না রে সান কমল খান চিত্রাই দে ওই ১.৫ কেয়ারি কমল খান খানো সামলাইতে আল্লাহ দিলাইছে না। এর মানুষ হুশও আছেন তো ঠিক আছে অবশ্যই ওখান উড়িলাও উড়িলাও ওহা যাই আপনার আর কবুল কবুল নাই আল্লাহর বন্দায় বাড়িতে কবুল লইয়া প্যান্ডেল শান্তি। আই ঠান্ডা লাগেনি? না না ঠান্ডা নাই, বরং গরম লাগে লাগেন না।
কেমন গরম লাগে, বেজান গরম। আমার চলা গরম লাগে। এখন গেঞ্জি চিপিলে 50 গ্রাম পানি বাড়বে, বুঝেছো? ও পরিমাণ গামছ। যাও, অসুবিধা নাই। চা খাইছেন তো? চা খাইছেন? আমি যে ওয়াজ করি আর বদলিতাম নি না, ওলা চলিয়া যাইতো, চলিয়া যাইতো না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দ্বারও গিয়া উবাই গেছে। উবানির বাদে নবীজির দোয়া শেষ হয়ে গেল, হইলে আয়েশা ইয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আমার মাফ দেখো, আমি হজা গইয়া দেখছি আপনি আমার দ্বারও নাই, আমার মনে আইছে আপনি মনে আরো কোন বিবির ঘর গেছেন। ও আমি আইয়া অন পাইছি। ও নবীজি ফরমাইলো, আয়েশা আজ কোন রায় তুমি জানো নি? ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশার জন্য সম্ভব হইত না, আল্লাহ এবং আল্লাহর নবী ছাড়া কেউ হইতে পারত না। রাসূলুল্লাহ ফরমাইলো, ও আয়েশা আইজ হইল শাবানুর নিসফে শাবান 14 রাত, এই রাইতর নাম হইল শবে বরাতর রাত। ও আয়েশা এই শবে বরাতর রাত 1 বছরের বাজেট আল্লাহর যাতে ফাঁস করিলাই, কোন কোন মানুষ মারা যাইবা ও রাইত আল্লাহ বাজেট ফাঁস করিলাই, আজরাইলের হাতল ইস্টা দিয়া দিলাই, খে জমিন আইতা দিয়া দেন, খে জমিন বেমার ফল ভাই আল্লাহ ফাইনাল করিলাই, খার জমিন বেমার কমত ফাইনাল লই যায়, খে জমিন চাকরি পাইতাই ও রাইত জমিন খান দিয়া দোয়া করিও আল্লাহ তোমার চাকরির লিস্ট তোমার নাম ঢুকাইলেই বা সুবহানাল্লাহ। এই রাইত হইল ভাগ্য রজনীর রায়। এর কারণে এই রায় আল্লাহ আল্লাহ বেশ আমরা করতাম, নফল নমাজ পড়িতাম, কোরআন শরীফ তিলাওয়াত করতাম, তসবিহ তাহলিল করতাম। যদি আমরা কোরআন শরীফ পড়া জানি না, মসজিদও গেলে মানুষ তখন না যাই তিলাওয়াত কতরায় নর দাঁড়া বইয়া শুনিলাইলে এই তিলাওয়াত করিয়া যে সব পাইতা, আপনি দাঁড়া বইয়া শুনলে সমান সব পাইবা। হন সুবহানাল্লাহ। পাবই নকলের কাছে আমার অনুরোধ, আপনারা ওই রাইত খান আল্লাহ আল্লাহ করিও, চেষ্টা করিও জমিন রোজা 2টা রোজা ধরিও, সব আছে। আই খাইল অথবা খাইল হরু ধরলে বলব, 2টা নাই আরো পারলে বেশি ধরবা। সাহাবাই কেরাম হলে ফরমাইন নবী যে রোজা মাসের বাদে সারাতনে বেশ রোজা যে মাস ধরছে, এই মাসের নাম হইল শাবান মাস। সুবহানাল্লাহ। 2-4 দিন নবী যে ছাড়িছেন, আর নাইলে প্রায় সারা মাস এই শাবানের মাস নবী যে রোজা ধরিয়া কাটাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে নবী যে ফরমাইন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরাল্লাহ, শাবান মাস হইল আমি নবীর মাস, ওয়া রমাদানু শাহরাল্লাহ, আর রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান এই শবে বরাতের রাত তোমার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ সামনে লই আল্লাহর দরবারে খন্ড, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইবা। সারা মানুষের দোয়া আল্লাহ কবুল করেন শবে বরাতের রাত, কিন্তু 10 ধরনের মানুষ আছে এরার দোয়ারে আল্লাহর যাতে কোনো সময় কবুল করে না। কয়গুলো মানুষ? 10 ধরনের মানুষ আছে শবে বরাতের রাত আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। ইয়া রাসূলুল্লাহ এরা খারাপ বলি আল্লাহর লগে যারা শিরকি করেন, এরার দোয়া আল্লাহর দরবারে কবুল নাই। 2 নম্বর খারা রাসূলুল্লাহ ফরমায় শারিবুল খমর, যারা জমিন মদ্যপান করে এই মদখোর মানুষের দোয়া আল্লাহ শবে বরাতের রাত আপনার কবুল করেন না। আরে হয়। 3 নম্বর খারা রাসূলুল্লাহ ফরমায় মা বাবার নাফরমান আওলাদ যদি হয়, নাফরমান আওলাদ যদি হয় শবে বরাতের রাত দোয়া করবাই, আল্লাহর দরবারে তোমার দোয়া কোনো সময় কামে লাগতো না। শবে বরাতের রাত যদি দোয়া কবুল হয় না, আর কোন দিন কবুল হইতো ভাই? হ্যাঁ, আর লাইন আছে লাইন নাই। এর কারণে কবুল হইতো না হইয়া যদি হও যদি কবুল হয় না, তার হুকুমার হইয়া কিতা করতাম ঘুমাই, তা তো আরো ডাক্তার। কারণ এই রাত খান্দি যায় আল্লাহর দরবারও খান্দি যায়, আল্লাহর রহমতর ভান্ডারে জুস মারি দিব, আল্লাহ এমনিও তোমার গুনারে মাফ করে দিবা। সুবহানাল্লাহ। আগামী খাইল রাত দিনও ঘুমাইও, আগামী খাইল রাত কিছু আল্লাহ আল্লাহ করিও, করবো না কিছু আল্লাহ আল্লাহ করবা। কারণ বহুতে কইবা হায় রে এত খিতা লাগে আগর দিনই তাই ওয়াজ লাগে। হ্যাঁ, মানে আইজ করলে তো ওই বইলে খাইল করবো জিল তাই নাই।
এই সারা মাসও তো ফজিলত বলে খালকুর ফজিলত তাই যাব না ভাই জানা কারণ নবী যে হয়েছেন আয়েশা আইজ রাইত হইল নিঃশ্বে সাহেবান সাহেবানও 14ই রায় ই রাইত আল্লাহ আমার ওলা উম্মতরে আল্লাহ মাফ করে দিতরা কবিলায় বনি কলবর যত বকরি আছে বকরির রুমর তুলনায় এখন সুবহানাল্লাহ বাইরে মা তৈল কবিলায় বনি কল কোন কারণে কইলাম আরবের মধ্যে বিভিন্ন ধরনের কবিলা আছে কিন্তু সারা তোলে বেশ বকরি হইলা কবিলায় বনি কলব এর কারণে রাসূলুল্লাহ কবিলায় বনি কলবর নাম লইছেন কবিলায় বনি কলবর মাঝে যত বকরি আছে সারার রুমর তুলনায় আল্লাহ আখিরে জামানার নবীর গুনাহগার উম্মতের মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ বাইরে জোয়ান আমার সর্বশেষ আর হইল মা বাবা যদি জমিন ধরে বিদায় নেন তোমার মা বাবার কবরের দ্বারখানো তুমি আগামী খাইলাই যাও আগামী খাইলাই যাইবাই মার কবরের দ্বার যাইবাই বাবার কবরের দ্বার যাইবাই সন্তানে হাত তুলিয়া যখন দোয়া করব মায়ের কবর তলে দেখবা বাবায় কবর তলে দেখবা আমার জাদুমণির আমি না খাইয়া জমিন খাবাইছিলাম আমার জাদুমণি আইজ আমার কবর দ্বার আইলো সবে বড় তোর নাই ঠাল্লাই আমার সরে মাফ করিয়া দে দোয়া হরি হরে মামলা আই সবে বড় তোর রাই তোর ছিলাই আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে সবে বড় তোর আই সদকা করিও বেশি বেশি 1 বছরের সদকা করার সওয়াব আল্লাহ দান করবা কোন সুবহানাল্লাহ সারা বছর সদকা দিয়া যা সব পাইতায় ও রাই সদকা দেও বছরের সব পাইবা কোন সুবহানাল্লাহ এত ফজিলতওয়ালা রায় এত ফজিলতপূর্ণ রায় ভাই আল্লাহ বাঁচাইলে আগামী বছর সবে বরাত হইতায় বাঁচাইলে আর যদি কেউ মারা যায় গত বছর সবে বরাতর রায় যত মানুষ আসলে আইজ আসেন নিন নাই এর কারণে এই রাইত খান্দ আল্লাহর জাত বন্দার খান্দন দেখে আল্লাহর জাত খুশ হইবা রাজি হইবা আল্লাহ লগে লগে বন্দার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলে সুবহানাল্লাহ শর্ত হইল লোকে মা বাবারে তুমি রাজি করতায় মা বাবা যদি খুশ হয়ে যায় তো তোমার আর কোনো ডর নাই কোনো ভয় নাই আল্লাহর জাত তোমার উপরে রাজি হইবা বাইরে যদি মা বাবার বদুয়া থাকে যত বড় আলিম হও না কেন মুহাদ্দিস সাহেব হয়ে যাও মুফাসসিরুল কোরআন হয়ে যাও মুফতি আজম হয়ে যাও আল্লামা হয়ে যাও ওলি আল্লাহ হয়ে যাও আর মা বাবার যদি বদুয়া লাগি যায় বন্দা তোমার মৌতর সময় জবান বন্ধ হয়ে যাইব কলিমা নসিব হইত না মরার বাদে আল্লাহ লগে লগে তোমার কবরে আল্লাহ দুজখর গাড়া বানাই দিলে আল্লাহর হবিবরে সাহাবি আসলা নাম জানা আছে আপনারা এনার নাম হইল হজরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা হজরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সদকা দিতেও কমই নাই কোনো জিনিসও কমই নাই কিন্তু দেখা গেছে মৌতর সময় মরণাপন্ন অবস্থায় কয়েকদিন ধরে বিছনা কলিমার তলকিন দেওয়ার লগে লগে চেষ্টা করেন কলিমা পড়িতা আলকামার জবান বন্ধ হয়ে যায় আলকামার বিবির শেষ সময় নবীজির কাছে খবর পাঠাইছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর খেদমত আর আমি জানতাম পারিয়ান না আমি আর পারিয়ান না ওলা একটা ফোড়া আমারে শিখাইয়া দেয় যে ফোড়া ফোড়ার কারণে আমার স্বামী আলকামার মৌত হইতো ভাই ইলা কোনো মা আসেননি হইবানি যে আল্লাহ আমার জাদুরে তুমি নেও গিয়া ইলা কোনো বাবা আসেননি হইবানি নেও গিয়া বাইরে জোয়ান মায় জমিন হইতা নাই আল্লাহ আমার জাদুরে জমিন তনে তুলিলাও মায় দোয়া করো আল্লাহ যদি আমার জাদুর হায়াত কমিয়া যায় আমি মার হায়াত দিয়ে আমার জাদুর হায়াতে বাড়াই দে বাবায় জমিন দোয়া করবা আয় আল্লাহ যদি আমার জাদুর হায়াত কমিয়া যায় আমি বাবার হায়াত দিয়ে আমার জাদুর হায়াতে বাড়াই দে ওদের নাম হইল মা বাবা আলকামার বিবি এক খবর ফাটাই শুনিয়া রাসূলুল্লাহ ওলা একটা ফোড়া মারে শিখাই দেও যে ফোড়া ফোড়ার কারণে আমার স্বামী আলকামার মরণ হয়ে যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাহাবায়ে কেরাম রে শুনে যাও আমার আলকামার অবস্থা কি তুমি দেন দেখিয়া সাহাবাই কেরাম হল আলকামার গরু আইসই আওয়ার পরে দেখো বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় আছে
ই মাসিটা কিলা কি যে বরি বাবা আরম্ভ হয়েছে ভিতর যাক না ঠিক আছে গরো যাক পাগিয়ে না অসুবিধা করতে গরো যাক বুঝবাই রাইতো গরো জায়গা নাই গরম আবহাওয়া চিন্তা ঠান্ডা পানি দিয়ে মুখ দুঃখ তে আরাম পাইবা ও সরম না কারণ আখতা তো হুকুম বুঝতে পেরেছো আখতা হুকুম হইলে আপনার ইলা টেসমারে বাড়ি মার আমরা তো আর অভ্যাস হয়ে গেছে আমরা ওয়াজর সিজনের বাদে 8-10 দিন খালি গুছা গুছা করে হয় ঘুমের ধরে না খুন্থা না খালি শৈল 10-15 দিন বাদে আবার পুরা নিয়ম হইল আর হইলা ওয়াজ আরম্ভ হইয়াল 8-10 দিন তাই ঘুমে বাড়ি যায় এখন ও যতও বালিশ দেও কামাইতো না কামাইতো না কিবার হজরের আগে গেলায় বিলকুল ঘুম লাগে না কিতাব চাইলা বহুত সময় কিতাব চাওয়া যায় ও হজরের আজান হয়ে গেল নামাজ পড়ে ঘুমাইতে অভ্যাস হয়ে যায় কারণ এই 2-3 দিন তো ফেরেশানি মাঝে ইমাম সামনে হ্যাঁ ফেরেশানি তাছে বাত তো খাইছিলা নি আমি বুঝবাইছি আল্লাহ মেহনত কথা লাগি তো ঘুমায় বাড়ি আর আমি দেখিয়া ও অসুবিধা হইলে আপনিও নয় না আল্লাহ যাও আমার আল্লাহ মায়ার মানুষ বুধবার হ্যাঁ আল্লাহ হায়াত দেব সবর লগে মায়া আপনি তো এখানে মক্কা মদিনার দুমা উড়াইছে মাশাআল্লাহ এর কারণে ভাই রিজওয়ান একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহর ঘর মসজিদের ঘর সামান্য পয়সা দেও আমি দোয়া করব আল্লাহ তোমার পকেটে জমিন কোনোদিন খালি বানাইতা না 1500 আমি কইয়ার না কারণ রাত 3:30টার সময় নির্ধারণ করা যাইত না শেষ সময়ে যাইন যত ভারেন তোলা দেখবা মাশাআল্লাহ মাশাআল্লাহ মুরব্বী সাহেব এখন জোয়ান উঠো না অন্তনে থানে কিতা লাগে হেরান করার মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বন্দার 200 টাকা রে কবুল ফরমাও আমার মুরব্বী সাহেবের 100 টাকা রে কবুল ফরমাও এর বাদে কোনো ভাই নাই নি রে ভাই দোয়া করে লইতাম সদকা দিয়া দোয়া করলে আল্লাহর যাতে ঘুরাই দেয় না অন্তনে জোয়ান 2 জন ভাই উঠো না মাশাআল্লাহ মাশাআল্লাহ আয় আল্লাহ আরেকজনে 200 টাকা দিছেন কবুল ফরমাও আর এক মানুষের 50টা টাকা রে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা হলে যে আসে যে নিয়তে দান পত্র কবুল ফরমাও এক এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ডে মাফ ফরমাও সরাই হও আমিন আমার এই ভাই 100 টাকা রে কবুল ফরমাও আর সদকা দিছেন কবুল ফরমাও এর বাদে আর নাই রে ভাই তোলা যাবো তারাও না খাল বিয়ানে দিবা বুঝছো বিয়ানে দিবা বিয়ানে ভাইবা টুটু দাস ও বাড়ি নে আমার টুটু দাস না টুটু দাস আয় আল্লাহ তোমার বন্দা টুটু দাস 500 টাকা দিছেন কবুল ফরমাও তোমার বন্দা যে আসে যে নিয়তে দান করলা কবুল ফরমাও তোমার বন্দার বালাই নসিব ফরমাও সারাই হও আমিন দেখ রায় হিন্দু মানুষ লিখিত হইল দিতরা এর বাদে আর কোনো ভাই নাইনি ও শেষ নি হইসাই নাইনি হইসাই পয়সা দিবা বিয়ানে যারা আসেন আরো অতিথি সকল আসেন বয়ান করবা দিবা আর আমি লম্বা সময় আলোচনা করছি আমার লোকে দোয়া করবো আমি আপনার লোকে দোয়া করবো আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان واجعلنا
আমিনের রাশিদিন। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন। আল্লাহ আমরারে মাফ ফরমাও, আমরা জীবনের तमाम গুনাহরে মাফ করিয়ে দাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আমরারে এই মাহফিলে কবুল ফরমাও। আল্লাহ এর মধ্যে যা সওয়াব আপনি মওলায় দান ফরমায়। আয় আল্লাহ সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমত জায়গায় পৌঁছাই দাও। আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতিকে মাফ করিয়ে দাও। আয় আল্লাহ এই মাহফিলের কারণে এই এলাকার উপরে খয়র আর বরকত নাজিল ফরমাও। এই এলাকার নতুন পুরাতন তামাম মধ্যে গান মাফ করিয়ে দাও। আল্লাহ যেগুলো জমিন ওয়াসন হায়াত রে বাড়াই দেও। আয় আল্লাহ আমার জওয়ান ভাইয়াইন তোরে হযরত তোমার মতো সসাহসী বানাই দেও। তাদের দলের মধ্যে বরকত দেও, শরীর ও শক্তি দান ফরমাও। আয় আল্লাহ আমরার মাঝে যত বেমারি আজারি তামামর বেমারের শিফা ফরমাও। অভাবী হলর অভাব রে দূর ফরমাও। আয় আল্লাহ বেরোজগার হলরে হালাল নদীর সন্ধান করিয়া দেও। খাই খারাপের ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আমরার মায়ের বাবারে আপনি মওলায় মাফ করিয়া দেও। আমরার কবরবাসিনী মায়ের বাবারে জান্নাতুল আলা ফরমাও। আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিন হোসেন হায়াত আপনি বাড়াই দেও। আমরার উস্তাদ হল পীর মুর্শিদ দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা জান মাল ইজ্জত আপনার হেফাজত আপনি মওলায় ফরমাও। এই জমিন আমরার লাগি শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে পরিবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাচ্চাই দেশে বিদেশে, আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংতলাই ছায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছে। আল্লাহ ইতার জান মাল ইজ্জত আপনার হেফাজত ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা আমার হাজি সাহরে মাফ ফরমাও। যত অসুবিধা আছে तमाम রে সুবিধা দি বদলি দাও। আল্লাহ তোমার বন্দা আমার জলালউদ্দিন ভাই তোমার বন্দায় বড় আশা করিয়া দাওয়াত কবুল করছেন। আল্লাহ আল্লাহ তোমার বন্দার এই খরচরে কবুল ফরমাও। তোমার বন্দা বান্দিরে জমিনও কোনোদিন উপবাস সাকিয়া মারিও না। আল্লাহ তোমার বন্দা রেখে দানার বদৌলতে খানদানের একজন মধ্যে গান মাফ ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার মার হায়াত বাড়াও। বাবা জমিনও নাই অন্ধকার খবর, বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও। আল্লাহ তোমার বন্দার আরেকজন বিবি জমিন তোরে বিদায় নিছেন। আল্লাহ তোমার বান্দিরে আপনি মওলায় মাফ করিয়া দেও। আয় আল্লাহ তোমার বন্দার খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ তোমার বন্দা হলে বড় ইজ্জত করলা সম্মান করলারে দয়াল। আল্লাহ তোমার বন্দা বান্দিরে দুনিয়া আখিরাত হলে ইজ্জত বানাও। আয় আল্লাহ আমার জওয়ান ভাই কমিটির যারা আছেন আপনি মওলায় কবুল ফরমাও। আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছরই জায়গা খানো মাহফিল